স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা পৃথিবীতে আনার জন্য, ভারতে আনার জন্য মুসলমান যতটা রক্ত দিয়েছে পৃথিবীর কোনো জাতি এতটা রক্ত দেয় নাই। আমি এ বিষয়ে কথা ঐতিহাসিক কথা বলি না, তাই ওদিকে গেলাম না, খালি নমুনা দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইংরেজের মতো ওই রকম ছেচর জাতিকে ভারত থেকে বিদায় করার জন্য প্রথম যে স্লোগান ছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো, এটা মুসলমানের গলা, এটা মুসলমানের গলা। এই ভারতবর্ষের সর্বপ্রথম যিনি বলেছিলেন সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা একজন মুসলমানের বানানো, এটা একজন মুসলমানের বানানো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দিল্লি থেকে শুরু করে আর কলকাতা পর্যন্ত রাজপথে এমন কোনো বৃক্ষ নেই যে বৃক্ষের ডালে ভারতবর্ষের আলেমদেরকে ঝুলিয়ে দেওয়া হয় নাই, লাশ ঝুলানো হয় নাই। প্রতিটি গাছ কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে আমরা তাদেরই রক্তে তৈরি, আমরা তাদের উত্তরসূরি। এই ভারতের স্বাধীনতার জন্য আমরা চিরকাল রক্ত দিয়েছি, আজও স্বাধীনতার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা। তবে হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া হ্যায়, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে, मूसा पार करिए दिल अपन कुदरते। फिरौन के डुबाई हमारे जेई नील नदीते, मूसा के पार करिए दिल अपन कुदरते। पानी के बोलिल खुदा अपन पथ जा, पानी के बोलिल जे खुदा अपन पथ जा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नमरुद आগুনে পড়ে, नमरुद आগুনে পড়ে দেখো না সাজা, নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে,
আগুন ও ফুলেরই বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ও ফুলেরই বাগান দেখো তার ইশারাতে। বিশ্ববাসী ডেকে বলে খোদার দুশ্মন দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے، ارشاد کبریا ہے، اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। বিশ্ববাসী বলে মরার কায়দা দেখে যা, বিশ্ববাসী বলে মরার কায়দা দেখে যা। وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے، ارشاد کبریا ہے، اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء। ভাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভেতরে যখন আল্লাহ হবে, কোন নারীর গায়ের কাপড় সরে গেলে চোখটা নিচে হবে, কোন নারীর দেহের কাপড় সরে গেলে চোখ যদি উপরে আসে, আর কানা যদি ভালো করে দেখে তখন বুঝতে হবে ভেতরে আল্লাহ বলে কিচ্ছু নেই, এটা হচ্ছে চিটিংবাজি, খজরামো। ভেতরে যখন আল্লাহ হবে তখন কোনো মানুষের অর্থ পড়ে গেলে ডেকে তাকে ফিরিয়ে দেবে, কার জিনিস খুঁজে তাকে পৌঁছাবে। আর কারো সম্পদ পেলে যদি নীরবে চেপে যায় তখন বুঝতে হবে মুনাফিক টোনাফিক হবে, বেঈমান টেঈমান হবে, মোচমান মোটেই নয়। না আপনাদের বলি নাই, ওই আমি এরকম একটা কায়দা বলছেন, শেঁড়োর লোক তো কি জি, এমনি একটা কথাই আছে, খেঁড়ো আবার তরকারি আর শেঁড়ো আবার গ্রাম। না না আপনাদের বলি নাই, ওই বাইরেরা যারা মিলাদের বাইরে আছে ওদের বলছি, কথা বোঝেন না? ইসলাম ভাবার নাম, বোঝার নাম, ভেবে বুঝে চলার নাম। আপনাদের আমাদের দেশের নিয়ম হচ্ছে খাবার নাম, বুঝি না বুঝি হ্যাঁ বলার নাম। আল্লাহ যে ভেতরে আছে তার নমুনা শোনাচ্ছে। ভেতরে যখন আল্লাহ হবে তখন কবরস্থান দেখলে পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, কবরস্থানে গেলে মুখের বুলি বন্ধ হবে, তার মনে হবে এখানে বাপদাদা 14 পুরুষ শুয়ে আছে, কোটিপতি শুয়ে আছে, লাখপতি শুয়ে আছে। আর কবরস্থানের কাছে যখন পেচ্ছাপ করতে লজ্জা লাগবে না, আর ওখানে বসে যখন বাঁদরামো করতে লজ্জা লাগবে না, তখন বুঝতে হবে আমি কোনো ছেঁচড়ের খাতাতে, মানুষের খাতাতে না। কারণ গরু ছাগলে ভাগাড়ে গেলে পেচ্ছাপ করে, লজ্জা করে না? করে। মানুষ যদি কবরস্থানের কাছে গিয়ে তাস খেলে, গেঁজা খায়, গল্প করে, তখন বুঝতে হবে সারা গরু ছাগলের থেকেও খারাপ। আল্লাহ এদেরকে গরু বলেও ডাকে নাই, এদের মানুষ তো বলেই নাই, বরং জানোয়ারের থেকে খারাপ বলেছে। সন্দেহ হলে বসেন, আমি আপনাকে চ্যাপ্টার সহ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে যাচ্ছি। এটা আপনাদের গ্রামের জিনিস তো, আমি নাই বিদেশি মাল ঠকাবো, এরা তো আর ঠকাবে না।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভেতরে যখন আল্লাহ হবে তখন সুদের টাকা দেখলে ওর ঘৃণায় লজ্জায় মাথা নিচু হবে। আর ভেতরে যখন আল্লাহ শব্দটা থাকবে না, শুধু উপরে উপরে থাকবে, তখন পনের টাকা থুতো দিয়ে গুনবে। এটা ফাটা কমিয়ান। তখন বুঝতে হবে হারামির হার, শুধু হারামি নয়, শুকনো হার। কথা বুঝে এসছে বাবাজি? রাগ করেন না। তখন বুঝতে হবে আল্লাহ ওসব ভেতরে কিচ্ছু নেই, যা আছে উপরে চ্যাপ্টা, যা আছে উপরে, যেটা বলো চ্যাপ্টা। পৃথিবীতে কেউ কোনোদিন এমন মানুষ দেখেছেন পাগলও ভুল করে আগুনে হাত দেয়? দেয় না। দেয় কারণ পাগলও জানে হাত দিলে পড়ে যাবে। দেয়ালের গায়ে প্লাকার ছাপানো আছে, আর তাতে দেখছে দাও দাও করে আগুন জ্বলছে, আর ও তার উপরে চিত হয়ে বসে আছে, পুড়ছে। কোথায় বসে আছে? এই আগুনটাও যেমন, আপনার ইমানটাও তেমন। ওই রকম প্লাকেটের ওই ছবির মতো শুধু খালি আছে, ভেতরে অরিজিনাল আগুন কথা বলে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার ইমান আর আপনার আমার যে আল্লাহ বললেন, ওটা ওই রকম একটা ছাপ শুধু খালি আছে, ভেতরে আছে। ভেতরে যখন আল্লাহ হবে তখন মসজিদ ভর্তি হবে, ক্লাব ঘর খালি হবে, চার দোকানা তাসের আড্ডায় কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন তো জুয়া দার কিনা, জুয়া শব্দটাই লোক নেবে না। ভেতরে যখন আল্লাহ হবে, ভেতরে যখন আল্লাহ হবে তখন জমির আল কেটে জমি বাড়াবে না, খেটে পয়সা দিয়ে জমি কিনে জমি বাড়াবে, আল কেটে জমি বাড়াবে না। কি জি এখন আমাদের অবস্থা কি, হ্যাঁ না? এক বিঘে জমি বিক্রি করছে, তো যে কিনছে সে বল ভাই মেপে দেন, বলছে বিশ্বাস কর বাপদাদা 14 পুরুষ থেকে জানি এক বিঘে, আর আমি 40 বছর চাষ করছি, 2 কাটা বাড়বে 1 কাটা। বলে আপনি বিশ্বাস কি করে বললেন? বলে বাবা প্রতি বছর বিসমিল্লাহ বলে চোট মেরেছি। কি বলে? কি করো আওয়াজ করো, আওয়াজ করো না, তোমরা আওয়াজ করতে সম্ভব না। কি বললেন? বলে বলে ভাই প্রতি বছর বিসমিল্লাহ বলে আল কেটেছি, 1 কাটা বাড়বে কিন্তু 1 কাটা। তখন বুঝতে হবে ইমানের প্লাকের চাপানো আছে, আসলে ইমান ধরে বলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এতগুলো কথা বলছি, মনে রাখবেন উত্তর এক জায়গায় রয়েছে, আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। ভেতরে যখন আল্লাহ হবে, ভেতরে যখন আল্লাহ হবে তখন বোন বিয়ে দেওয়ার আগে তার ভাগটা বুঝে তাকে পৌঁছে দেবে। আর আল্লাহ নামের প্লাকার যখন হবে, এ বুঝে দেবে না, আর ও ছ্যাঁচড়ের মতো চেয়ে নেবে, না নিলে মেয়েও নেবে না। যে বিয়ে দিচ্ছে সেও যেমন চিটিংবাজ, যে বিয়ে করছে সেও তেমন। আল্লাহু আকবার। এরকম 2 চিটিংবাজের মজলিস চলছে, আর এরকম বড় বড় ফেরেশতাদের দিয়ে দোয়া করাচ্ছে, আল্লাহ বরকত দাও। ফেরেশতা বলছে মজলিসের দিকে তাকাও আর ফের আমার কাছে দোয়া চাও, অবস্থা তোমার না খারাপ হয়ে যায়, এটা ভেবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আমি এতগুলো কথা যে বললাম তার একটাই কারণ, ভেতরে যখন আল্লাহ হবে তখন মনে হবে আমাকে আমার আল্লাহর কাছে যেতে হবে, আর আমার কর্মের হিসাব আমাকে বলো দিতে হবে। আমি যা কিছু করছি সব একজন দেখছে, কে? আল্লাহ। আর আমি যা কিছু করছি সেগুলো সব লিপিবদ্ধ হচ্ছে, কে লিখছে? কিরামান কাতিবিন, এটা লিখছে। ওই সম্মানিত ফেরেশতা সেটাকে লিখছে, ভালোটাও লিখছে আর খারাপটাও
কি লিখছে আর কোরআন চলছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। मेरे मोहतरम सूरा कहां पे अल्लाह पाक साफ শুনিয়েছে 15 পারার শেষের দিকে গিয়ে সামনে যখন আমলনামা রেজিস্টারতে নামাবে তো চোখ দাঁড়িয়ে যাবে, হতভম্ব হবে আর ভাববে মালি হাজাল কিতাবে, কি কিতাব আনলো আমার সামনে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে নাই। কখন শ্বশুর বাড়ি গিয়ে ভালো মতো নাস্তা খেতে খেতে বইয়ের থেকে বইয়ের ছোট মুখটা ভালো লেগেছে, একবার চোখ ছোট বড় করেছি সেটাও লিখেছে, কি মুশকিল ওটা আবার লিখে কি বুঝলেন, অন্য কিছু করে নাই, চোখটা ছোট বড় করে মুখটা বুঝতে পেরেছে, আপনারা বুঝতে পারেন মুখটা বুঝতে পেরেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग ला युगादिरु सागीरातान ওয়ালা কাবীরা, ওটা জমা আছে তখন অবাক হবে, হায় আমাকে হিসাব দিতে হবে, তখন তার দ্বারা তারই অন্যায় করা সম্ভব হবে কি জি। আমি যত বড় চোর হই আর যত বড় লোভী হই, কোন জিনিস যখন হাতে করে তুলছি তখন যদি মনে করি মালিক দেখছে আর পিছনে একজন আমার এই ছবিটা তুলছে, কি বলেন যা চুরি হবে? বিগ বাজারে মালিক কোথায় বসে আছে কোন শালা জানে না, জানে বলে, আর কোন মালের কাছে কোন সেলসম্যান ছিল না, মাল ঢালা আছে, আপনার হাতে ব্যাগ দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইচ্ছা মতো তুলে নিন। তো যেখান থেকে যতগুলো মাল তুলছে তো পাশে ওর ছেলেটা বলছে বাপ দুটো শ্যাম্পু ভরে নেবে, শালা ধরবেই দেখে ফেলবে, কেউ নেই এখানে তুললে, বলছে কেউ নেই, তোর বাপ বসে আছে, বলে কোথায়, বলে দরজায় চ। কি বলেন জি, বাপকে বুঝিয়েছে, বাপ বোঝে নাই ছেলে কখন ঝেড়ে দিতে দুটো। গেটে যেমনি এসেছে মাল চেক হচ্ছে, ব্যাটার পকেটে দুটো আছে বার করো, হ্যাঁ কখন ভরে দিস, বলছি বাপ তুমিও দেখতে পাইনি, শালা দেখলো কি করে, বলছে হ্যাঁ ওই দেখার জন্য আলাদা ক্যামেরা লাগানো আছে, মালিক থাকতে হবে না, ক্যামেরা করে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমিও ক্যামেরা সেটিং করেছি পৃথিবী বানানোর সাথে সাথে। কথা বুঝে এসছে বাবাজি? ও যদি বুঝতে পারতো আমারটা কেউ দেখছে আর আমি কি নিচ্ছি এটা লিখছে, তাহলে ও নিতে গিয়ে ভাবতো না বাবা দরকার নেই, যার আছে পড়ে থাক, যার আছে পড়ে থাক। আমি ভাবি যে আমার আল্লাহ আমাকে দেখছে, যদি বলে এই মুখেই তো বলছিলেন আল্লাহ ভেতর থেকে বলছি। হ্যাঁ, আল্লাহ যখন ভেতরে হবে তো ঘুম থেকে উঠে প্রথমে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই সকালের ঘুম ভেঙে দিয়েছিস, তাই বিবির মুখ দেখতে পেলাম, বাচ্চাকে কোলে নিতে পারলাম। তুই যদি ঘুমটা না ভাঙাতিস তাহলে হয়েই গিয়েছিল আমার। কারণ রাতের বেলা আমার বুকের উপর থেকে কে গেছে আমি জানি কি, জানি জানি না। এবারে ভেবে বলেন ভেতরের না উপরে? মহতরম দোস্তরা বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা শুধু উপরে না ভেতরে? ভেবে বলে মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই মুখের আল্লাহটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য মেহনত শর্ত। কি শর্ত? কি শর্ত? মেহনত। এই মুখের আল্লাহটা ভেতরে যাওয়ার জন্য 8টা দরজা কভার করতে হবে। কটা? কটা? এই 8টা দরজা যদি আপনি টপকাতে পারেন তবে এখানকার আল্লাহ এখানে আসবে। এটার জন্য নবীর মতো ওস্তাদ আর সাহাবাদের মতো ছাত্রকে 13 বছর মুসলসল মেহনত করতে হয়েছে, তবে এখানকার আল্লাহ এখানে গেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে দস্তরখানায় বসিয়েছেন, সবাই খানা খেয়েছে।
আর সবাই খানা খাওয়ার পরে, সবাইকে খানা খাওয়ানোর পরে দস্তরখান তো একবারে কেঁচা কাঁচা হয়ে গেছে। কারোর ডাল, কারোর গোশের ঝোল, কোথায় ভাত, কোথায় তরকারি, উল্টে পাল্টে সব করেছে। তো আপনার আমার কাজ হলো দস্তরখানটা ধুইতে হবে। হ্যাঁ না না বলে ধুইতে হবে তো। উনি দস্তরখানটা তুললেন আর সোজা চুলোর ভেতরে ফেলে দিলেন, যেখানে দাও দাও করে আগুন জ্বলছে ফেলে দিলেন। আর ফেলার পরে একটা লোহার রডে করে খানিক বাদে টেনে বার করে ঝাড়া মারলেন, সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেল। আর রুমালটা সাফ হাতে তুলে নিলেন। তো সাহাবী জিজ্ঞাসা করছে, এ কারিশমা, এ ম্যাজিক, এই জাদুবিদ্যা শিখলে কোত্থেকে? তো বললে এটা জাদুবিদ্যা নয়, কারিশমা নয়, ম্যাজিক নয়। এটা কি? বলে এটা আমার নবীর হাতের স্পর্শ। আল্লাহর নবী আমার ঘরে এসে খানা খেয়েছেন, এই দস্তরখানা বিছিয়ে দিয়েছি, আর রাসূল খানা খাওয়ার পরে এই দস্তরখানা নিজের হাতটাকে মুছে নিয়েছেন। ওই দিন থেকে আমি দস্তরখানা কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করি না, আগুনে দিই। আমি জানি যে সুতোটার উপরে আমার রাসূলের হাতটা লেগেছে, আগুনের ক্ষমতা নেই ও সুতো স্পর্শ করতে পারে, তাই আগুনে ময়লা পুড়িয়ে দিয়েছে, সুতোটা পড়াতে পারে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তো তাহলে ওই নবীর সুন্নত জন্য আমার গায়ে একটু জড়িয়ে রেখে দিই। যে সুন্নত আমার গায়ে থাকলে, যে নবীর সুন্নত আমার সাথে থাকলে, যে নবীর সুন্নত আমার সঙ্গে থাকলে কবরের আযাব আমাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আমাকে ছুঁইতে পাবে না। এই নবীর সুন্নত আমার জীবনে থাকতে হবে। আনবেন ইনশাআল্লাহ? যদি আনবেন ইনশাআল্লাহ? শুধু ইনশাআল্লাহ পর্যন্ত না, শেষ পর্যন্ত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এনে শোনাচ্ছিলাম প্রশংসার মালিক আল্লাহ। এই শব্দ যতটুকু গেছে শুধু প্ল্যাকেটের উপরে, ভেতরে আগুন। মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধা দরুদ, দান্দানে মুবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি আসতে পেরেছি, তা নাহলে পারতুম না। সেই নবী যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, আর কিয়ামতে কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। ঠিক তারপরই আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হাদিসে কি আছে ওটা পরে ভাববেন। আমার পরে বাংলার বিদগ্ধ পণ্ডিত, কোরআন ও হাদিসের অফুরন্ত সমুদ্র আল্লাহ যাদের হৃদয়ে দিয়েছেন, তেমনই একজন মহান ব্যক্তি আমার পরই আসছেন। আপনি সেখান থেকে জানবেন। বাস্তব জগতের ছোট্ট একটু কথা আপনাদের শুনিয়ে দিয়ে যাই, কারণ কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। যেখানে যুক্তি, যেখানে বিবেক, যেখানে আপনার জ্ঞান আপনি লাগাতে পারেন নাই, আমি লাগাতে পারি নাই, ওটা দুর্ভাগ্য, ওটা আলাদা। বিবেকের বাইরে অবাস্তব জিনিস, ওটা ইসলাম না। যদি এটা ইসলাম হতো তাহলে কোরআনের আয়াতটা এইভাবে হতো না, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাই। বক্স কেটে গেল কেন? আওয়াজ कुछ করে নেই, বক্সে আওয়াজ নেই, তোমার বক্সে আওয়াজ নেই।
فسيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। অবাস্তব যদি হতো তাহলে কোরআনে এই শব্দ আসতো না, পৃথিবী ভ্রমণ করে দেখো, আমি সব বাস্তব জগতে দিয়েছি আর তোমাকে খুঁজে নিতে বলেছি, তোমাকে খুঁজে নিতে বলেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর দূরে থেকে বলবো? ঠিক আছে তুমি বলো না, যত দূরে দেবে তত লাভ। বাবাজিরা বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে রেখেছেন যে পৃথিবীর সব কিছু দেখো আর দেখে ঠিক করো তুমি কি করবে, তুমি কি করবে। ইমানদারের যত রকমের নমুনা আছে তার একটা দুটো নমুনা আপনাকে শুনিয়ে দিই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি ইমানদার, ইমানের দৌলত আমার কাছে আছে, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি বলেন রাসূল যেগুলো ইমানের বহির্ভূত আমল বলেছে আমি তার মধ্যে আছি না বাইরে আছি? যে নবীর কথা মানে না সেই ইমানদার হতে পারে? পারে? যদি বলেন পারে না। যে আল্লাহর হুকুম মানে না সেই ইমানদার হতে পারে? যদি বলে না। তার নমুনা, তিনি ইমানওয়ালাকে ইমান যখন দিচ্ছেন তখন প্রথম সবক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় সবক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোর একটিকেও ছাড়া যাবে যদি বলে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সতী মানুষেরা, ও আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত শুনে রাখ, বিশ্ববাসী খবরটা শুনে রাখ, তোমাদের মধ্যে অতক্ষণ কেউ পাক্কা ইমানদার বলে দাবি করতে পারে না। বিবি বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা গাড়ি বাড়ি যত রকমের ভালোবাসার বস্তু আছে, ইহা তাকে সন্তান পিতামাতা সব থেকে বেশি যতক্ষণ আমি নবী আমার ভালোবাসা তোমার দিলে হবে না, তুমি ইমানে কামিল বলে দাবি করবে না। ইমানদার ভালোবাসে নবীকে, আর ভালোবাসার নমুনা সব ছাড়তে পারে, ভালোবাসা ছাড়তে। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী যারা আমার সুন্নতকে ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে তারা আমার পাশে। অসরল বাবাজিরা, আমার মুসলমান ভাইয়েরা বোনেরা মায়েরা, ঠান্ডা মাথায় মনে রাখি, নবীর সাথে জান্নাতে যাওয়ার পারমিশন হবে, নবীর পাশে জান্নাতে থাকার পারমিশন হবে। নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। সুন্নত আপনার জিন্দেগিতে মানা হাব্বা সুন্নতি, সুন্নতকে যে ভালোবাসে, ভালোবাসার নমুনা যখন ভালোবাসায় ডুব দেবে, পৃথিবীর কাউ তার সামনে আসতে পারে না। বাপ সামনে আসলে উড়িয়ে দেবে, মা সামনে আসলে উড়িয়ে দেবে, ভাই বোনকে তো পাত্তা দেবে না, দেশের লোক তো পরোয়াও করে না, জান যাবে না থাকবে এটাও ভাবে না। ইচ্ছা হলে জান দিয়ে দেবো তবু তোকে
এরা ভালোবাসার নমুনা, নবীর ভালোবাসা নবী শোনাচ্ছেন। লা ইউমিনু, এসব কোথা থেকে নিয়ে তারাও না এই লোকগুলো সারা বছর লেটো শুনলে কি আর একদিন জলসা ভাল লাগে? ন্যাংট হয়ে নাচা মাল, প্যান্ট পরিয়ে দিয়েছে, খালি মনে মনে হচ্ছে কাপড় কাঁদে কি হইলে ঝামেলায় পড়ে গেছে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষ। আগেই বলেছি রাগ করো না, আমি মানুষটা ভালো না, তবু দাওয়াত করে আসি, ভালো মন্দ খাই, পালাই, কি করবো বলো, বলার কিছু নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মুহতারাম দোস্তর বুজুর্গ, রাসূল শোনাচ্ছে আমার ভালোবাসা, আমার সুন্নতকে ভালোবাসলে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা থাকলে জান্নাতে তোমার বাসা। আটকায় কে তোমাকে? কে তোমাকে আটকায়? আটকাবার কেউ নেই, কিন্তু ভালোবাসা কি চাই বলো? ভালোবাসা। আর ভালোবাসার নমুনা যখন সত্যি প্রেমে ডুবে যাবে, কাউকে আর সব বাদ টপকে দেবে, ইহা তাকে নিজের জানটাও দিয়ে দেবে। হাসতে হাসতে বিশ্বের শিশি, দেখ তুই কি বলছিস না, ঢাললুম দেখ, হ্যাঁ না কি বলেন, হ্যাঁ না মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন, ওমরে ফারুকের মতো সাহাবীকে জিজ্ঞাসা করছেন ভালোবাসো, বললে হ্যাঁ, কতটা? বলে সব থেকে বেশি। বললেন না, তো আল্লাহ নবীর সাহাবী ওমরে ফারুক একটু চুপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, এখন ঈমান মুকাম্মাল, ঈমান মুকাম্মাল। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা নবীকে ভালোবাসি কতটা বলো, কতটা বলো? ছেঁড়া গামছার থেকেও খারাপ। নবী ভালোবাসি শুধু প্লাকেটে, বাস্তবে কিরকম বলো? শুধু প্লাকেটে। ঈদের দিনে টুপি পরি, তারপরে পকেটে ভরে বলে দিই পরের ঈদে দেখা হবে, আসসালামু আলাইকুম, যাও। হ্যাঁ, আর সবে বরাতে মসজিদে এমন ঢুকে পড়ি যে মনে হচ্ছে দেয়াল ভাঙতে হবে, তারপরে বলে দিলে মৌলবি তুই দেখে লেগা, এখন আমরা তাস খেলি। আরে বাবাজি, এদিকে মসজিদ আদান হচ্ছে, এই দুশালাকে কি করতে তোরা চালা আমাদের এখন এই কত সবে শুরু করেছি, 1 মিনিট হয়েছে বাস। ওদিকে আল্লাহ ডাকে, আবার সুন্দর হচ্ছে, আল্লাহ ডাকে তো বান্দার পছন্দ যাবে না, বাইরে যাবে না, যাবে করতে নিয়ত খারাপ। নিয়ত খারাপ রে বাবা। যখন মনে মিল থাকবে না, সুন্দরী বউ ভাত খাবে না, গা গন্ধ করে। আসলে ইচ্ছা না, ইচ্ছা কোথায় বলো? ওই যে কালোর মায়ের চার দোকান না, আপনাদের এখানে চায়ের দোকান টোকান নাই তো? আচ্ছা, হ্যাঁ, যদি কালোর মায়ের চার দোকান থাকলে ঝামেলা, সকালবেলা কাকবেলা একবার দেখে যায়, ডাক মৌলবীকে আমার মায়ের নাম বললো কেন? এরকম কাজ করবেন না। বহরমপুরে মুর্শিদাবাদে জলসা করতে গেছি, হায় 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 বেলটা না, এখন বলে ফেলেছি ছত্তারের নানা, যেই নেমেছি বলছি শোনেন আমার নানা এই ভুল করেছে, আপনাকে কে বললে? আরে ভাই তোকে বলি নাই, বলি না, মানে আমার নাম বললেন, আমার নানার নাম বললেন, তাই না ভাই বিয়া ভুল হয়ে গেছে, আর জীবন বলবো। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য শুনে রেখে দিই, ভালোবাসা কথা কেটে গেলে আর কথার মজা থাকে না। আপনার আমার কাছে রাসূলের ভালোবাসা চাইছে, ভালোবাসা, সুন্নতের প্রতি ভালোবাসা। আজ তো ছেলের ভালোবাসায় নবীর সুন্নতকে জবাই করে দিয়েছি, বিবির ভালোবাসায় নবীর সুন্নতকে জবাই করে দিয়েছি, বন্ধুর ভালোবাসায়, বান্ধবীর ভালোবাসায়, পৃথিবীর সবার ভালোবাসার দাম দিয়েছি। শুধু খালি দাম দিইনি তো, আমার নবীর সুন্নতের ভালোবাসার দাম দিই নাই। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন, ও ঈমান ঈমানই নয় যে ঈমান এখনো নবীর সুন্নতের উপরে জমাতেই পারল না, এখনো সুন্নতের উপরে জমাতেই পারল না। আজও পর্যন্ত আমার
আমার জীবনে নবীর সুন্নতের মর্যাদা এলো না, ভালোবাসা এলো না, তার দামই বুঝলাম না, তার কদরে বুঝলাম না। এখন তো ধর্ম আমার কাছে অনীহার পাত্র, মন চাইলে নেবো, না হলে নেবো না, ইচ্ছা গেলে করবো, না হলে করবো না। বললে আবার ঘুরিয়ে বলে আপনাকে অত জ্ঞান দিতে হবে না, আমি ভালো বুঝি, আপনার থেকে আমি ভালো বুঝি, আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি যান। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এরকম মানুষের মরণের সময় কলমা নসিব হবে কি না আল্লাহ ভালো জানে, বলার মতো জায়গা নেই, হবে বলে কোনো আশা নেই। যদি আল্লাহ দিয়ে দেয় তো আলাদা কথা, আল্লাহ দিয়ে দেয় তো আলাদা কথা। কারণ কোনো একজন মুফতি সাহেব, কোনো একজন আলেম সাহেব, কোনো একজন ইমামকে কোনো মানুষ যদি ছোট করে, ইহানতের চোখে দেখে, খারাপ চোখে দেখে, তো সেজন্য মনে রাখে তার নবীকে সে ছোট করে দেখেছে। আর নবীকে যে ছোট করে দেখেছে, নবীকে যারা ধুৎকার দিয়েছে, নবীকে যারা ঘৃণার চোখে দেখেছে, তাদের ঠিকানা জাহান্নামে নিয়ে গেলেও বলবে আল্লাহ এটা অন্য জায়গায় পাঠাও, নিতে চাইবে। এই জন্যে মেরে প্রথম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা আমাদের ভেতরটা পরিষ্কার করার চেষ্টা করি। তাহলে বোঝা গেল যে নবীর কথা মানে না, ওকে ইমানদার বলা যাবে? যদি বলেন না, তো নবীর প্রথম কথা হলো কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুলি। বিশ্ববাসী শোনো, আমি নবী শুনিয়ে যাচ্ছি, তোমরা প্রত্যেকে আলিম হবে। কি হবে? যদি বলো, আমার রাসূল বললে আলেম হবে, আমার রাসূল শোনালে তোমরা প্রত্যেকে আলিম হবে। আলিম হলে দুটো নমুনা। আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যত ওয়ারিস আছে, ওয়ারাসাত আছে, সব তুমি ভাগ পাবে। আল্লাহ বলে হাবিব ওটা তুমি দিলে, আমারটা শোনো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমাকে যারা ভয় করে শুধু তারা আলিম হবে, আলিম না হলে ভয় জানবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা বললে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে আমার কাছে আমি বলে দেবো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমাকে যারা ভয় করে আমি দুটো জান্নাতের মালিক বানাবো। দুনিয়ার জীবনটা সুখের আর স্বাচ্ছন্দ্যের দেবো, আখিরাতের জিন্দেগিটা বড় আরামদায়ক বানাবো। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি তাদের হিসাবের খাতাতেই তুলবো না, আমি তাদের ডেকে জান্নাতে প্রবেশ করাবো, তাদের জন্য জান্নাত সাজিয়ে রাখবো। কোরআন সচিবা উযুলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। রাব্বুল জালাল শোনা, আমি জান্নাতকে নিজের হাতে ইচ্ছা মতো সাজাবো। যারা ভয় করে তাদের জন্য, কাদের জন্য? যারা আল্লাহকে, জোরে বলো, আল্লাহকে ভয় করে, করি ইনশাআল্লাহ। কে কে ভয় করি হাত তোলেন? আল্লাহকে যারা ভয় করে হাত তোলেন। আল্লাহকে ভয় করে যারা, দাড়ি রেখে বিড়ি খায় তারা, আপনাদের কানে নয়, অন্য জায়গার লোক খায়। আসলে কি বলি রে? হ্যাঁ, আল্লাহকে ভয় করে যারা, আজানের পর ওই চার দোকানে বসে বসে বাঁদরামো করে, আপনারা নয়, অন্য জায়গার লোক। ছি 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 ছি। আরে রাখাল মালিককে ভয় করে, তাই মালিক ডাকলে রাখাল ছুটে কাছে যায়। বিবি স্বামীকে ভয় করে, তাই বিবিকে স্বামী ডাকলে ছুটে যায়। মাস্টারকে দেখে ছাত্র ভয় করে, তাই মাস্টার ডাকলে ছুটে যায়। আর মোচমান চুপ করে বসে বসে চার দোকানে চা খায় আর গে যায়। আল্লাহকে ভয় করে। কথা বলে কি কিন্তু বলে আমি তো বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, এটা বুঝতে পারছি। বলো আল্লাহ
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা গালি জন্দা শুধু মানুষেরা জান্নাত তাদের জন্য খোদা নিজে হাতে সাজাবে যাদের কাছে যাদের হাতে যাদের হৃদয়ে আমার ভয় আছে। মুসলমানের ছেলে, আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, তোমাদের বাড়ির মেয়েটা কি করে গায়ের কমের দোকানে গিয়ে গা খুললো? তোমার বাড়ির বউটা কি করে অন্য জাতির দোকানে গিয়ে নিজের দেহটাকে দেখালো? ব্লাউজের সাইজ তার কাছে বললো, চুড়ি সাইজটা তার কাছে দেখালো, কারণ তোমার সজাতি কি তোমাদের কাছে ছিল না? গায়ের ওড়না কিনতে হবে, ব্লাউজ কিনতে হবে, হাতে চুড়ি কিনতে হবে, দুটো আংটি কিনতে হবে। তুমি তোমার ইজ্জত আবরুর সঙ্গে তোমার সজাতির কাছে থাকার সুযোগ ছিল না, কারণ ওখানে গেলে দেহ খোলা যাবে না, ওখানে গেলে রসরঙ্গের কথা হবে না, ওখানে গেলে একটু লাড়ে লাপ্পা হবে না। তাই ওখান থেকে সরে অন্য জাতির কাছে চলে গেলে আল্লাহকে ভয় করে বলে, এই দিয়ে আল্লাহকে ভয় করে। আল্লাহ জান্নাত সাজাচ্ছে। আল্লাহ পাক রব্বানা আলামিন শোনাতে, হাবিব আমি বলবো না, এবার তুমি বলো। আমি বললে কথাটা জোর হবে, তুমি বললে খানিকটা নরম হবে। তাই আল্লাহ রাসূল বলেন, তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানিত তাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, তাইয়ুস কারা? তাইয়ুস হলো তারা নিজের বউ বেটিকে অন্য মানুষের সাথে রাস্তায় পাঠায় যারা। নন্দায়ের সঙ্গে যাচ্ছে, দেওরের সাথে যাচ্ছে। দেওর মানে হলো ছাগলের জাত, আর ভাবি হলো তুলব ঘাস। ভাবি কি? তুলব ঘাস। আর দেওর কি? ছাগল। ছাগলের সামনে দুর্ভোগ ঘাস দিলে মুখ বুলবে না, কাপাক করে মারবে। তুই কোন লজ্জায় দিলি পাঠিয়ে? আলহামু আখুল মত, দেওর হলো মরণের ছোট ভাই। কি বলেন? কি করে পাঠালি তুই? দোকানে খদ্দের বেশি হবে বলে বউকে বসায় যারা, উনি ক্যাশে বসে আছে, সার্ভিস বউ দিচ্ছে। চার দোকানে ভিড়, যে জীবনে চা খায় না সে দোকান খেয়ে বসে আছে, চা খায় না আলু কিছু খাচ্ছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, তাই হলো তারা নিজের পিছনে থেকে বউকে আগে বাড়িয়ে দেয় যারা, আপনারা নয়, আগে বাড়িয়ে দেয় যারা। ফোনে রিং বাজছে, বউ তুলবে, উনি তুলবেন না। দরজায় ঘন্টি বাজলে দরজাটা বউ খুলবে। কত বড় ছেঁচড় পর্যন্ত, এই নাদান কোথায় বউ কেন তুলবে? ফোন তুলতে বললে। আবার এখনকার বাড়ির মেয়েরা তো বলে, তুই হাত দিও না, দাও আমাকে দেখতে দাও। তার মানে ওর পার্সোনাল ম্যাটার, স্বামী দেখো। ছি 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 ছি, সেরোর মেয়েরা আমার আর কোনোদিন দাওয়াতে ডাকবে না, বলে আট করে মৌলবীকে বলি। বাবাজিরা, সোনার আল্লাহেরা, কেন জন্দার সতী মানুষেরা, এই জন্য যে জান্নাতের বাগানে তো বসেছেন, কিন্তু অরিজিনাল জান্নাতের বাগানে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা শুনিয়ে দিয়েছেন। অউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এটা গায়রা বাইদ, মোটেই দূরে নয়, মোটেই অসম্ভব নয়। আমি জান্নাত তাদের জন্য বানাচ্ছি যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে যারা বলে ভয় করে। আমি বসে বসে ভাবি, কাউকে বলতে হবে না, নিজে ভাবি, আল্লাহ তোকে সত্যি ভয় করি। হ্যাঁ, আল্লাহকে ভয় করি যারা, বাপজিরা, সোনার আলালেরা, পৃথিবীর কোন মানুষকে দেখতে পাবেন না ভয় করা। আপনাকে নমুনা শুনিয়ে দিচ্ছি, আমাদের পাড়াতে কোনো বাচ্চা হলে, আর বাচ্চা যদি ছোট ছেলে পেচ্ছাপ করে দেয়, তো সঙ্গে সঙ্গে দেখবেন মেয়েরা কাপড়টা পানি দিয়ে 3 বার। কি পাগলা বলে? বাচ্চা ছেলে পেচ্ছাপ করলে পানি দিয়ে 3 বার ধুয়ে নেয়। 30 বছর প্রাণ কাটিয়েছে, যতবার পেচ্ছাপ করেছে ঝেড়ে দিয়েছে, ধোয় নাই। এই প্যান যদি পুকুরে কাছে না, মাছ সব মরে যাবে, বিষাক্ত হয়ে যাবে। গোটা প্যানটা
পেশাব চুষে 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 চুষে, মানে প্যানের আর কিচ্ছু নাই। এরা আল্লাহকে ভয় করে, বল ভাবো ভাবো একবার ভাবো, জান্নাত সাজাচ্ছে আল্লাহ যারা ভয় করে। কোরআন শুনিয়ে দিয়েছে غير بعيد وأطلبت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ। আমি যে জান্নাতের ওয়াদা করেছি তাদের জন্য যারা তারা আমার কথাগুলো খেলাফ করে নাই, আমার ওয়াদাগুলো পূরণ করেছে, আমার হুকুমগুলো আদায় করেছে। ওয়াজাবি কলবিন মুনীব, আর যখন আমার ঘরের কাছে আসে মাথাটা নিচু করে, মনটা নরম করে, চোখ মুখে পানি ছলছল করে, আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বানা আমার থেকে বড় পাপী আর কেউ ছিল না, তুমি পাক, তোমার ঘর পাক, আমি না পাক, এসেছি দরজার কাছে। আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, ইচ্ছাতে কিংবা অনিচ্ছাতে, বড় কিংবা ছোট, যত ভুল করেছি মাফ করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার রাসূলের উপরে সালাম দিলাম। এরপরে শুনিয়ে দিই আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরবারটা খুলে দাও, আমি গুনাহগার তোমার রহমতের কোলে বসতে চাই। রব্বে জুল জালাল বলে অপরাধী সন্তান যখন মা বলে ডেকে কোলের কাছে আসে, মা চলে জড়িয়ে নেয়, আর ফেরেশতা সাক্ষী থেকে যা বান্দা অপরাধ করেছে কিন্তু আমার কাছে কাঁদু কাঁদু চলে এসেছে, মাথা নিচু করে অপরাধ স্বীকার করেছে, আমার নবীকে যখন সালাম দিয়ে এসেছে, আমি আল্লাহ রহমতের চাদর খুলে দিলাম, ওকে রহমতের চাদরে বসিয়ে নে। কি গো বাবাজিরা, আমরা মসজিদে গেলে মাথা নিচু হয় মনে হচ্ছে? হ্যাঁ বাবারে, মসজিদের ভেতরে গিয়ে গল্প হচ্ছে, যা পানি হলো বুঝলি, চাষ বেকার, কিচ্ছু হবে না। ফেরেশতা চিন্তা করছে, ও আল্লাহ মসজিদের ভেতরে চাষের গল্প চলছে, কোরআন হাদিসের কোনো গল্প নেই। একজন সে বলছে যা মাঝরা পোকা লেগেছে না, ধুয়ে দিলে একদম। নামাজের কথা নাই, রোজার কথা নাই, আল্লাহর কোনো কথা নাই, খালি হিসেব চলছে। সবজির দাম 60 টাকা ঝিঙে, কি খাবি বলতে? ঢেঁড়সের দাম 30 টাকা, সহ্য হয়? আল্লাহর গজব গো। ফেরেশতা চিন্তা করছি কোন গজবের কথা বলছে, এখন তো গজব শুরু হয় নাই, কি রে আল্লাহর গজব শুরু হবে, আল্লাহর গজব শুরু হবে। সেই গজব তো কোন গজবের গল্প করছে, মানে ফেরেশতারা চিন্তা করছে এই কোন আযাব থেকে আসছে, বুঝতে পারে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, মসজিদের ভিতরে গিয়ে যে ফ্যানটা বেশ ভালো চলে তার তলায় বসে হেলান দিয়ে বসে আছে, লুঙ্গি কোথায় ওর খবর নাই, বসে বসে চিন্তা করছে আর গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। চাচা ঘুমোচ্ছ? ঘুমোচ্ছ? বসে বসে আমি চিন্তা করছি, এখনো স্বীকার করে নাই ঘুমোচ্ছে, নাক ডাকছে এত জোরে যে অর্ধেক সেরল লোক বুঝতে পারছে হ্যাঁ মাল ঘুমোচ্ছে। তাও জিজ্ঞেস করলে বলছে না ঘুমাই নাই, মুখে থেকে লাল পরে অর্ধেক লুঙ্গি ভেজে গেছে। যেটা কি চাচা? কখন যে পড়লো আরামটা বুঝতে পারি নাই। কি বললো? আরাম। আর যার মুখ দিয়ে পড়েছে ওই তো আসল বেয়রা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর ঘরে যদিও চলে গেছি, তাই যাবার পরও আমার ভয় নেই ভেতরে যে আমি এসেছি অপরাধী। সারা সপ্তাহ আসি নাই, সারা মাস আসি নাই, তা এসে যখন গেছি তো একটু ভয় করি। অপরাধী অপরাধ করার পরে আদালতের সামনে গিয়ে যেমন বসে, মুসলমানের উচিত ছিল জুমার দিনে মসজিদে ওই রকম বসা, এই মনে করে যে আমার থেকে বড় অপরাধী কেউ নেই আর তার থেকে বড় বিচারক কেউ নেই। কারণ তুই তো নামাজে দাঁড়িয়ে প্রথম বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের তুই মালিক। সেদিন বাপের কথা চলবে না, দাদুর কথা চলবে না, মার সুপারিশ চলবে না, বোনের সুপারিশ চলবে না, পৃথিবীর কোনো কথা নেই। লা ইয়াজজি ওয়ালিদু ওয়ালাদিহি, যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, যেদিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না। লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু। কারোর সাক্ষী, কারোর দালালত, কারোর বিশ্বস্ততা কোনো কাজে আসবে না, আর কেউ কিছু দিলেও সেদিন কেউ নেবেও না। ওই রকম দিনে তুই মালিক। আল্লাহ যা করেছি তুই সব দেখেছিস, কারণ সবার চোখে ফাঁকি দিয়েছি, তোর চোখে ফাঁকি দিতে পারি নাই। তাই কোরআন রচিবানা নু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। ধারের যে সাহারা আছে, যে রগের উপরে দাঁড়িয়ে তোর এত কিছু, ওই সিরাত থেকে আরো বেশি কাছে আমি আছি। অতএব আমাকে লুকাস না। আমি আল্লাহ সাত্তারুল উয়ুব। ছেলে ভুল করে, মা লুকায়, ছেলে ভুল করে, বাপ আড়াল করে, ছেলে অন্যায় করে, বন্ধু অন্যায় করে, বান্ধবী লুকায়, স্বামী অন্যায় করে, বিবি লুকায়। রব্বুল জালাল বলে একদিন না একদিন বিরক্ত হয়ে প্রকাশ করে দেয়, আমি আল্লাহ সারা জীবন বান্দা তুই অন্যায় করেছিস, আমি দেখেছি তুই অন্যায় করেছিস, আমি লুকোচুরি খেলেছি, তুই অন্যায় করেছিস, আমি মুখ ফিরিয়ে নিয়েছি, আর কিয়ামত পর্যন্ত চেপে রেখেছি, কাউকে বলি নাই। যদি বলে দিতাম, বিবি বিছানা থেকে তুলে দিত, ছেলে ঘর থেকে বার করে দিত, দেশের লোক জুতো মেরে গ্রামের বাইরে বার করে দিত। তোর অপরাধ যদি আমি প্রকাশ করে দিতাম, তো ভাতের থালাতে তোর ছেলে তোকে জুতো মেরে বার করে দিত, মসজিদের মেম্বারে বসিয়ে তোর বয়ান শুনতো না, ঘাট ধরে গ্রাম থেকে বার করে দিত। আমি আল্লাহ এতটা ভালোবাসি, আমার বান্দাকে আমি বেইজ্জতি করব না। এরপরেও তোকে একটু ভয়ও লাগে না? এরপরেও তোর আমার প্রতি ভালোবাসা আছে? আহা ওয়াজা আবি কলবি মুনীব। আল্লাহ শোনাচ্ছে, আমি জান্নাত তো তাদের জন্য সাজিয়েছি, আমি জান্নাত তাদের জন্য সাজিয়ে রেখেছি। আর শুধু সাজিয়ে রাখি নাই, সম্মানের সঙ্গে সাজিয়ে রেখেছি। তাই কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, আমি সেদিন ফেরেশতাদের বলবো, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা সূরা জুমারকে শুনিয়ে দিয়েছে, আমি সেদিন সম্মানিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে সম্মানের সঙ্গে তুলে নিয়ে আসবো। আমাকে যারা ভয় করে আমি তাদেরকে তুলে নিয়ে আসবো। আর জান্নাতের দরওয়ানদেরকে বলবো, সালাম দাও, সালাম দাও, আমার মাননেওয়ালারা আসছে, আমার ভয় কান্নেওয়ালারা আসছে, উঠো সালাম দাও, দরজা আগে থেকে খুলে রাখো, যেন কাল বিলম্ব না হয়। আগে থেকে দরজা খুলে দাও, দরজায় ঢোকার আগে দরজা খুলে যাবে। তাই আবার হয়, দরজায় যাবে, হাতে ঠেলবে, খুলবে, এমনি খুলে যাবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ঘোরো। বাস স্ট্যান্ডে দরজা ঠেলে খুলতে হয়, বাথরুমের দরজা ঠেলে খুলতে হয়, বাসন ঘরের দরজা ঠেলে খুলতে হয়। আর মেহমান যখন ভিআইপি হয়, আর মেহমান যখন ভিআইপি হয়, আর ভিআইপি অফিসের কাছে যায়, তো দরজা থেকে 10 ফুট আগে দাঁড়ালে অটোমেটিক দরজা খুলে যায়, অটোমেটিক খুলে যায়, যায় না? যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী তো সব যা তৈরি করছে কোরআন থেকে চুরি করে, তুই কোরআন জানিস না। তাই পৃথিবীর যত পার্ক তৈরি হয়েছে কোরআন থেকে চুরি করে, এলআইসি তৈরি হয়েছে কোরআন থেকে চুরি করে, ওরা চুরি করে চোর হলো সম্রাট, আর মুসলমান কোরআন ছেড়ে কোরআনের ভোট, এই হারামখোরকে কেউ নেয় না।
এমন কোদালের পাট, একে দেখলে লোকে ঘৃণা করে, এর কোরআন চুরি করে ওরা সম্রাট। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা, কেন জমিদার সতী মানুষ তোল্লা পাক শোনাচ্ছে, আগে দরজা খুলে দে আর ধরে এনে ভালোবেসে একেবারে জান্নাতের দরজায় দিবি। কোথায় বলো? জান্নাতে দরজায়। দেখেন না, নতুন জামাইকে খাইয়ে দাইয়ে নাস্তা পানি করিয়ে ভালো রুমাল দিয়ে মুখ মুছিয়ে আদরের সব শালীরা হাত ধরে, দুলা ভাই চল। কোথায়? একদম দরজার কাছে গিয়ে বললো, যাও এবার তোমার জিনিস তুমি বুঝে নাও আর আমাদের বাদ দাও। কি জি দেয় না? দেয় না? আপনাদের মনে হয় দেয় নাই? হ্যাঁ, এবার মজা দিয়েছে মনে হচ্ছে। ভাই মুখের ভাব দেখো না, বুঝতে পারা যাবে দিয়েছে কিনা। কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, রব্বুল জালাল শোনাচ্ছে। বাংলা কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা, দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। জান্নাতে তোমার মনের মতো রমণী তার চয়েসপূর্ণ ফুলের মালা খেতে অপেক্ষা করে বসে আছে। উঠতে বলিয়ে টাইম হয়ে যাবে, অনেক হয়ে গেছে। না, ও বললে হোক না, বললে হবে না, খালি আন্দাজে বলে হোক না, আগে হয়ে গেছে অনেক। হ্যাঁ রে বাবা, আমার 9টায় শেষ করার কথা ছিল, 9:30 বেজে। আমি খালি দেখছি হুজুর আসবে তা। এ বাবা দিদা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। ওই রকম জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। তো শুনেছে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান যদি হও, রাসূল শোনাচ্ছে, তুমি শুনে রেখে দাও, ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা কি? জোরে বলো, ফরজ। ফরজ বাদ দিলে থাকে কি? আর জানে না? ফরজ বাদ দিলে থাকে কি? কিছুই থাকে না। এরা গ্রাম্য জলসা মাহফিল সামনে বসে আছে, আপনাকে তাহলে খুলে বলবো? হ্যাঁ না বলো। ফরজ বাদ দিলে থাকে কি? জানেন না? আপনার ফরজ বাদ দিলে থাকে কি? মাল বুঝে গেছে, করেছে কি? এতক্ষণে বুঝেছে, পয়সা বেশি দিবি, বুঝতে পেরেছিস? ফরজ বাদ দিলে হিজড়ে বোকা কোথাকার, মনে করছেন এসব মজলিসে বলবো না, তাই বলে দিলাম। ফরজ বাদ দিলে কি থাকে? হিজড়ের লজ্জা আছে? হ্যাঁ না বলে? আছে? হিজড়ের লজ্জা আছে? আছে, আছে, আমার আছে। মাল বোঝে না। আমার যদি লজ্জা থাকতো তাহলে নিজের বউ বাদ দিয়ে কি সেলজের সঙ্গে ফুর্তি করতো? এখানকে বলি না কি দি। আমার যদি লজ্জা থাকতো তাহলে মা বাপকে বাদ দিয়ে কি শ্বশুর বাড়ি আড্ডা মারতো? আমার যদি লজ্জা থাকতো মুসলমানের ছেলের হাতে কি মদের বোতল থাকতো? কেন? ফরজ নাই তো। এতক্ষণে বুঝেছে। এ মুফতি সাহেব লেখাপড়া একদিন বুঝতে পারি না, আজ বুঝতে পেরেছে। হ্যাঁ, বোকা কোথাকার। লজ্জা যদি আমার থাকতো, যৌবনকালে মুসলমানের ছেলে কি দাড়ি চাঁচতে পারতো? ওর মনে হতো ছি 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 করেছিস কি? এটা করেছি। এখন দুজনের তো সমান সমান। রাতের বেলা ছেলে শুয়ে আছে পাশে, এরা শুয়ে আছে দুজন এক পাশে। ছেলে রাতের বেলা খিদে লেগেছে, দুধ খাবে, বুঝতে পারছে না কোনটা মার কোনটা বাপ। ডান দিকে লেপুচো করে খাবো না, বাঁদিকে মুখে হাত বুলিয়ে দেখে সমান সমান, মনে করেছে মা হবে। বুকে গিয়ে দেখে ট্যাঙ্কি নাই, বল খেলার মাঠ। ওর বাপ বলছে কে রে? বলছে বাবা। আমি মনে করি মা। তুমি বুঝতে পারি নাই, ফরজ নাই। কি নাই বলো?
আজকে শিখে নিয়েছো। হ্যাঁ বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা। এই জন্য ইলম শিক্ষা করা কি যদি বলো ফরজ। আমার আপনার লজ্জা চলে যাওয়ার এটাই কারণ, লজ্জাই নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। রাসূল বললেন ইলম শিক্ষা ফরজ, এটা তো তার কিনার। এই তো এইটুকু মাদ্রাসা পানোয়া, আমার একটা ছোট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, তৈরি করেছি হিফজখানা শুধু গেল। এলাকায় কত মাদ্রাসা, এত মাদ্রাসা হওয়ার পরও আমার বাচ্চাটা এখনো ইলম শিখতে পারলো না, এখনো সোজা করে তেলাওয়াত করতে পারে না, এখনো সোজা করে তেলাওয়াত করতে পারে না। 30 বছর ধরে নামাজ পড়ছে, এখনো ওজুর ফরজ কটাই ভালো করে জানে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, এজন্য আমি গুনেগার। এমনিতেই বোকা লোক, ভাষাগত দিক তত ভালো নয়, যা পেরেছি 2-4টে কথা বলেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক। আর আমার পরে যিনি এসেছেন, বলি আমাদের পরে যিনি এসেছেন, ইনি হলেন বাংলার সত্যি বিদগ্ধ পণ্ডিত এবং হাক্কানি আলেম, সেই সাথে বুজুর্গ বটে। আল্লাহ পাক আমাদের সকলকে এমন নেক মানুষের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। একটা শেষ কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, হযরত হয়তো লাস্টে ইশারা করবেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, বাংলার জমিনে এখনো আমাদের এই ইন্ডিয়ার বুকেতে এবং বাংলার জমিনে মুসলমানদের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমাদের একটা জায়গা, একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কারণ চারিদিক থেকে হাওয়া এমন ভাবে উঠছে যে যে কোনো সময় আঁধি বা তুফান আসতে পারে। তুফান এসে গেলে তখন আর করার কিচ্ছু নেই, ঘূর্ণিঝড় এসে গেলে করার কিচ্ছু নেই। তাই এটা আসার আগে থেকে সতর্ক হওয়া দরকার। হ্যাঁ না কি জি? আজ কত তারিখ? আজকে 12 তারিখ। কি মাস? আগস্ট। এরপরে 15ই আগস্ট, তার মানে কি? স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা পৃথিবীতে আনার জন্য, ভারতে আনার জন্য মুসলমান যতটা রক্ত দিয়েছে, পৃথিবীর কোন জাতি এতটা রক্ত দেয় নাই। আমি এ বিষয়ে কথা, ঐতিহাসিক কথা বলি না, তাই ওদিকে গেলাম না, খালি নমুনা দিয়ে চলে যাচ্ছি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ইংরেজের মতো ওই রকম ছেচর জাতিকে ভারত থেকে বিদায় করার জন্য প্রথম যে স্লোগান ছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো, এটা মুসলমানের গলা, এটা মুসলমানের গলা। এই ভারতবর্ষের সর্বপ্রথম যিনি বলেছিলেন সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা একজন মুসলমানের বানানো, এটা একজন মুসলমানের বানানো। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, দিল্লি থেকে শুরু করে আর কলকাতা পর্যন্ত রাজপথে এমন কোন বৃক্ষ নেই যে বৃক্ষের ডালে ভারতবর্ষের আলেমদেরকে ঝুলিয়ে দেওয়া হয় নাই, লাশ ঝুলানো হয় নাই। প্রতিটি গাছ কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে আমরা তাদেরই রক্তে তৈরি, আমরা তাদের উত্তরসূরি। এই ভারতের স্বাধীনতার জন্য আমরা চিরকাল রক্ত দিয়েছি, আজও স্বাধীনতার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাই রক্ত দেওয়ার আগে জমিয়ত উলামায়ে হিন্দ আমাদের সামনের প্রতিনিধি, আমাদের সামনের ফ্ল্যাগ নিয়ে জানেওয়ালা, যাদের পিছু ধরে আমরা এগোবো, নিজের মতো নয়, ইচ্ছা মতো নয়। যেমন ওলামারা বলবেন, যেভাবে ওলামারা বলবেন, আমরা সেইভাবে আগাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এই ভারত স্বাধীনতা আনার জন্য মুসলমান এত অর্থ দিয়েছে যে আপনার কাছে আজ গোনাবার আমার সময় নেই, যে অর্থ পৃথিবীর কোন রাষ্ট্র দিয়ে শোধ করতে পারবে না। মুসলমান এতটা দিয়েছে, আজও দিচ্ছে। লালকেল্লা আমাদের বানানো, কুতুব মিনার আমাদের বানানো, তাজমহল আমাদের বানানো, সিকরি আমাদের বানানো, আজমির আমাদের তৈরি। পৃথিবীর এত জায়গা আছে বা ইন্ডিয়াতে, যেখান থেকে কোটি কোটি টাকা সরকারি কোষাগারে যায়, সব আমাদের বানানো, সব আমাদের যদি বলে বানানো। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যারা এত দিতে পেরেছে, আমরা এতটা না পারি, এক বিন্দু দিতে পারি না পারি ইনশাআল্লাহ। এই জন্য জমিয়ত উলামায়ে হিন্দ চেয়েছে পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ যেন জমিয়তের একজন
মেম্বার, এটা বোঝার জন্য মাত্র 10টা করে টাকা দিয়ে জমিয়তের স্লিপে আপনার নামটা তুলে দেবেন, যেন আমরা দিল্লির আদালত দেখাতে পারি যে এতগুলো মুসলিম জমিয়তের মেম্বারের খাতায় নাম তুলেছে। কি 10টা করে টাকা দিতে পারবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে দিতে হবে না, আমি বিল দিয়ে যাচ্ছি, ইমাম সাহেবের কাছে থাকবে, দুখানা বিল থাকবে। আমি আগামী জুমার দিনে উনি এলান করবেন, আর আপনাদের ঘোষণা করলাম, আর আমি আপনাদের বললাম, সব থেকে বড় বুদ্ধিমান শোনেন, আর দাল্লু আলাল খাইর কাফাইরিহি, যে ভালো কাজ করে সেটা একটা নাকি পাবে, আর যে ভালো কাজের জন্য সাহায্য করে সে একটা পাবে। নিজের 10টা টাকা দিয়ে একটা কাটবেন, আপনার কাটবেন, আপনার বাচ্চার কাটবেন, আপনার বিবির কাটবেন, পাশের বাড়ির বন্ধুকে বলবেন, দেখ আমিও জমিয়তের মেম্বার একটা নাম কাটছি, 10টা টাকা দিয়ে তোর নামটাও লেখ, একটা স্লিপ টুও কাট। এই জন্য গ্রামের এমন কোনো বাবুল থাকবে না, এমন কোনো ভাই থাকবে না, যুবক থাকবে না যে যার কাছে জমিয়তের স্লিপ থাকবে না। আমরা যখন এক প্ল্যাটফর্মে এক জায়গায় দাঁড়িয়ে এক স্লোগান তুলে বোঝাতে পারি, আমরা মুসলমান, এক তকবীরে সেজদায় যাই, এক আযানে সবাই মসজিদে যাই, আর এক আল্লাহকে একসঙ্গে আল্লাহু আকবার বলি, একই প্ল্যাটফর্মের লোক। এই জন্য আমরা তৈরি থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। আপনার কাছে গ্রামের লোক, আপনার কাছে ইমাম সাহেব, এই ইমাম হুজুর আপনার কাছে কথা, এই দুটো বিল দুজনের কাছে রইল, শেষ করে আমাকে ফোন করবেন ইনশাল্লাহ। বাকি থাকলে আবার বিল আসবে, অসুবিধা নেই। বাকি প্রত্যেকের কাছে আমরা চাইবো, গ্রামের প্রতিটি ফর্দের কাছে চাইবো যে মাত্র 10টা টাকা, যেটা আজকের যুগে 1 কিলো পানের দাম। সারা জীবন অনেক করেছি কোরআনের জন্য, ইমানের জন্য, জাতির ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য। মাত্র 10টা টাকা, এক কাপ চা মনে করে এটাকে আমরা আগাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মুরজার কাছে রয়েছে, আপনাদের কাছে রয়েছে, এটা ওকে দিয়ে দেবেন। এইখানে নামটা অবশ্যই লিখে রাখবেন, যেন বুঝতে পারা যায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহ।